আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বরবাদের আয় হতে পারে 100 কোটি টাকা। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সব প্রেক্ষাগৃহেতেই জমজমাট ব্যবসা করেছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ। ঈদ উল ফিতরের মুক্তি পাওয়া এই সিনেমাটি 2 সপ্তাহ হয়ে গেলেও চাহিদা কমেনি, বরং সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছে দর্শক। সিনেমাটির আয়ও বাড়ছে দাপিয়ে। বাংলাদেশের প্রেক্ষাপটে সিনেমা দিয়ে জমজমাট ব্যবসার স্বপ্ন সত্যি করল মেগাস্টার শাকিব খান। এর আগে মুক্তি পাওয়া প্রিয়তমা সেই স্বপ্নের দ্বার উন্মোচন করে। প্রিয়তমার পরিচালক ও প্রযোজকদের দাবি, প্রিয়তমার গ্রোস কালেকশন প্রায় 44 কোটির উপরে। ঢাকায় সিনেমার যেটাকে সর্বোচ্চ আয়ের রেকর্ড বলা যেতে পারে। ঠিক 1 বছর পরেই প্রিয়তমার রেকর্ড ভেঙে দেয় শাকিব খানের আরও একটি সিনেমা। রায়হান রাফি নির্মিত তুফান নিয়ে এবার ঝড় তোলেন শাকিব। লন্ডভন্ড দেন ঢালিউডের অতীতের সকল রেকর্ড। জানা যায়, তুফানের মোট আয় দাঁড়ায় প্রায় 56 কোটি টাকা, যা প্রিয়তমার গ্রোস কালেকশন থেকে প্রায় 12 কোটি টাকা বেশি। এরপরও ভক্তরা ভাবতে শুরু করেন, বলিউডের মতো এবার হয়তো ঢালিউডেও 100 কোটির গড়ে পা রাখতে পারে ঢাকায় কোনো সিনেমা। আর সেটা মেগাস্টার শাকিব খানের হাত ধরেই সম্ভব হতে পারে। শাকিব অবশ্য ভক্তদের নিরাশ করেন না। এবারের ঈদ উল ফিতরে মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ নিয়ে হাজির হলেন তিনি। যেই সিনেমা মুক্তির প্রথম দিনেই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে দিল। এরপর সময়ের সাথে সাথে বরবাদ দেখতে সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্সগুলোতে দর্শক হুমড়ি খেয়ে পড়ল। বরবাদ দেখতে প্রেক্ষাগৃহীত দর্শকদের এতটাই চাপ ছিল যে শাকিব খান বলেই ফেললেন তার পরিবারের মানুষও টিকিটের অভাবে নাকি সিনেমাটি এখন পর্যন্ত দেখতে পারছেন না। সিনেমার মুক্তির প্রথম সপ্তাহের শেষে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন জানায়, মুক্তির প্রথম 7 দিনে বরবাদের গ্রোস কালেকশন 27 কোটি 43 লাখ টাকা, যা ছিল তুফান ও প্রিয়তমাকে ছাড়িয়ে দিয়ে নতুন এক রেকর্ড। সিনেমা মুক্তি দ্বিতীয় সপ্তাহ পার হয়ে গেলেও এখনও সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স মিলিয়ে প্রায় 123টি সিনেমা হলেও চলছে বরবাদ। গত 2 সপ্তাহে যেটির সংখ্যাটি কমেনি, ফলে বরবাদের আয় খুব শীঘ্রই 50 কোটি ছুঁয়ে ফেলবে। এ বিষয়ে বরবাদের প্রযোজক শাহরিন আক্তার জানান, প্রথম 7 দিনে সিনেমার গ্রোস কালেকশন ছিল 27.5 কোটি টাকা, পরবর্তী 4 দিনে ছিল 10 কোটির বেশি। সেই হিসাবে অঙ্কটা দাঁড়ায় 37 কোটিরও বেশি। তিনি আরও জানান, মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন শোতে এর সংখ্যা না কমলেও এই সপ্তাহে বরবাদের আয় ছাড়িয়ে যেতে পারে 50 কোটি টাকা। প্রযোজক আশা করছেন ঈদ উল আজহার পর্যন্ত এই দাপটে প্রেক্ষাগৃহে বজায় থাকবে। সেই হিসাবে তাদের হাতে আছে এখনও প্রায় 1.5 মাস। যদি আয়ের এই ধারাবাহিকতা বজায় থাকে তাহলে এই সিনেমার গ্রোস কালেকশন 100 কোটি ছুঁয়ে ফেলতে পারে। বরবাদ এখনও আন্তর্জাতিক পর্যায়ে মুক্তি পায়নি। সিনেমাটি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মুক্তি পাবে। এই প্রযোজক আশা করছে সেখান থেকেও সিনেমার আয় 10 থেকে 15 কোটি টাকার মতো হবে। প্রিয় দর্শক, আরেকটি প্রতিবেদন দেখতে পেয়েছি যে IMDb'র জনপ্রিয় 100 সিনেমার তালিকায় জায়গা পেল বরবাদ। বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইন ভিত্তিক ডাটাবেস IMDb'র ইন্টারনেট মুভি ডাটাবেস তালিকায় উঠে এসেছে শাকিব খানের বরবাদ সিনেমা। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমায় IMDb'র সেরা 100 জনপ্রিয় সিনেমার তালিকায় 44তম স্থানে রয়েছে। IMDb'র চার্টে দেখা গেছে প্রথমেই রয়েছে হলিউডের সিনেমা আ মাইনক্রাফট মুভি। এছাড়াও স্নো হোয়াইট, অ্যানোরা, সুপারম্যান, মিশন ইম্পসিবল, ফাইনাল রেকনিং, সিকান্দার, ক্যাপ্টেন আমেরিকা, ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর পাশাপাশি জায়গা করে নিয়েছে ঢাকায় সিনেমা বরবাদ। IMDb'তে সিনেমাটি রেটিং 7.4 পেয়েছে। সেই হিসেবে বরবাদ ইতিবাচক রিভিউ পেয়েছে চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকেও। বলিউডের সঙ্গে IMDb চার্টে বাংলাদেশ সিনেমার স্থান পাওয়াকে গর্ব হিসেবে দেখছে বরবাদ নির্মাতা মেহেদী হাসান হৃদয়। এই পরিচালক বলেন, IMDb চার্টে আমাদের সিনেমা 44তম স্থানে জায়গা করে নিয়েছে, তাও জনপ্রিয় সিনেমা ক্যাটাগরিতে। এটা তো আমাদের অনেকের জন্য আনন্দের এবং গর্বের। আমাদের দেশি সিনেমা এখন বিদেশে মুক্তি পাচ্ছে, এখন IMDbতেও জায়গা করে নিচ্ছে। তার মনে আমাদের বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক স্তরে যাচ্ছে, এটা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই আনন্দের। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল বার্তা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।